মামুন রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র তৃষ্ণা আছিল যেই মাদ্রাসাটারে দাওরায়ে হাদিস মাদ্রাসাটা দেখতে যাইতা কিন্তু তান হিনা হায়াতে দেখতে যাইতা পারছেন না, কিন্তু তান আল্লাহর দরবারে কবুল হইছে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই মাদ্রাসা অচিরেই দাওরায়ে হাদিস পর্যন্ত গিয়ে পৌঁছে দিব। রমজান ভরে বানাতর দৌরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতনা মামরুখানি হুজুরের জীবনের তমন্না আছিল আল্লামা উবাইদুল কুজির ফুরিরে ওখানোর মাঝে আনছেন ও মসজিদেও জানেন সরফর শুধুমাত্র আসছেন একাডেমিক কোন খাবার মাঝে আসছেন। তো বাগার সাবর ছেলে একদিন গফররা তান বাবা ব্রিটিশ শাসনের সময় হযরত শাইখ বাগার রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করিয়া পুলিশে নিল কি, তো সিলেট জেলার ডিসি অফিসার বাংলায় নিছে। আল্লামা মামুন রাহমাতুল্লাহ আলাইহি বেদায় মদনী আর তান মদনী সাহেবের কলিবা তান ভাই হযরত শাইখ বাগার রাহমাতুল্লাহ বড় গান ছোট এখন গ্রেফতার করিয়া তো নিছে কি ডিসির বাংলা গেছেন মামরখানির তাকি দেখাত আসরের নামাজের সময় গেছে কি ইনো তো তৎকালীন সময় কোনো মসজিদ আছিল না জেলখানার মাঝে। আল্লামা মামুন রাহমাতুল্লাহ আলাইহি কইলা ওযুর পানি আনো, বাগার সাহেবরে কইলা যদি ওযু হরক্কা যদি পানি দিয়া ওনার নামাজ খান একলগে পড়িয়া যায় আসরের নামাজ খান একলগে পড়িয়া যায় দেখাত গেছেন একলগে পড়িয়া যাওয়ার সময় আছিল। তো শাইখ বাগার রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও আব্দুল গফফার নাম ধরে ডাক্তার, ও আব্দুল গফফার যজ্ঞ পানি আনছি মুসলিম না মুসলিম বা বলি তো মুসলিম। আল্লামা মামুন রাহমাতুল্লাহ মুসলিম হওয়ার পরে হলো ভাবে গেল তৎকালীন ড্রেস আছিল না, ড্রেসের মাঝে নামও লেখা থাকতো না যে এই পুলিশের নামটা কি তা এখন নিয়ে আমরা দেখলেও বুঝি যাই তারা হয়তো পকেটের মাঝে লেখা আছে মনোরঞ্জন নাইলে দ্বীপ নাইলে অন্যান্য কোনো কিছু মুসলমান হইলে মুমিন লেখা আছে। তৎকালীন যুগে ড্রেসও বার হয়েছিল না যে ড্রেসের মাঝে পুলিশের নাম লেখা, দেখতে তো সব সমান। আল্লামা মামুন রাহমাতুল্লাহ আলাইহি কইলা এই তো মুসলিম ও শাইখ বাগার রাহমাতুল্লাহ কইলা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক তো নাপাক, সামান্য পানি আনছে এই পানির মাঝে যদি একটা আঙ্গুলি কানের মাঝে ডুবাইলায় তো ওযুর পানি নামাজ নাপাক হইয়া যাইব কি, এই পানি দিতে আমি নামাজ পড়লে নামাজ হইতো না। তখন আল্লামা মামুন রাহমাতুল্লাহ আলাইহি ওযুর পানি আনছেন, ওযুর পানি তাই আনছেন, ওযুর পানি আনার পরে ওযু পড়াইতে আল্লামা মামুন রাহমাতুল্লাহ যে কথাটা কইছেন হুনক্কা মন দরিয়া মামুন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের মাঝে আছে যে একটু করে আসরের আজান হইব, আজান যে সময় হয় তখন শয়তান পিছনের রাস্তায় বায়ু সারি সারি দৌড়ায়, কারণ ইমানি শব্দ আজানের যে শব্দ এই শব্দগুলা শয়তানে মানিয়া নিতে পারে না। এখানে মুয়াজ্জিন সাহেবের আজান দিলে এখানের মাঝে অনেক ফায়দা আছে, সময় সংক্ষিপ্ত শয়তান যে তো বাগিয়ে যায় কি, আর অরিজিনাল মুমিন হলে আজানের শব্দগুলা শুনন তারা জামাতের মাঝে শরীক হয়, যারা জামাতের মাঝে শরীক হয় বা আজান শুনিয়া যে সমস্ত মহিলা হলে পুরুষ হলে নামাজের আজ আইসে মলিয়া তারা নামাজ পড়ে সমস্ত নামাজের সব মসজিদের নামায় আমলের মাঝে দেওয়া হয়ে যায়। শাইখ মামুন রাহমাতুল্লাহ আলাইহি কইলা যে মসজিদে যে সময় আজান দিবাই বা হলো আজানের সময় তো শয়তান বাগিয়া যায়, ডিসি ওগু বইছে চারে যদি শয়তান হয় তো চার থেকে বাগিয়ে দেবে, ডিসি ওগু তো বইছে শাইখে বাগার বিচার করার লাগি যদি হে শয়তান হয় তো তার চার থেকে বাগিয়ে দিবে, কেন তো মসজিদ নাই একজনে আজান দিছেন ইজলাসের মাঝে শাইখে বাগার রাহমাতুল্লাহ আলাইহি লইত দেখা যায় হাসাল যে সময় আজানের শব্দ আরম্ভ হয়েছে ডিসি তার আসন যে চেয়ারের মাঝে আছিল এই চেয়ার থেকে পলায়ন করে অন্যত্র হয়ে গেছে। যে সময় আজান শেষ হয়েছে কারণ এই সময় খাস কোন কামরা ডিসির এই অফিসের মাঝে আছিল না, যে অফিসটা ডিসির যে অফিস তার চেয়ার যেটা ওটাও তার চেয়ার
অন্য কোনো চেয়ার বলার উপযুক্ত নাই বা অন্য কোনো মানুষের কাছে গিয়া বইতে পারে না, তো দেখা যায় তার আসল চেয়ার থেকে উঠিয়া ও তার অফিসের মাঝে আটা উঠে আরম্ভ করছে। শয়তান জেলা আজানের সময় বাগে আল্লামা মামুনুর হানি রহমতুল্লাহ আলাইহি ডিসি যদি শয়তান হয় তো এই চেয়ারের মাঝে বইতে পারতো না, এই চেয়ারটাকে উঠিয়ে দিতে হইব, এ বাড়তে। যে সময় বাড়ছে তখন শাহে বাগা রহমতুল্লাহ আলাইহি হাজির করার সময় কইল, শাহে বাগা রহমতুল্লাহ আলাইহি কইল, বাবা আব্দুল গফফার, তুমি তো সারা কেরামতি পাইলেছ, আমার তো বেশি পাইলিছে। বলে হুজুর আপনি জেলে যাইবা, আজকে থেকে আপনারও কেরামত সারা দুনিয়ার মাঝে প্রকাশিত হয়েছে। শাহে বাগা রহমতুল্লাহ জেলের মাঝে গেছে। জেলের মাঝে যাওয়ার পরে ডিসির স্ত্রী স্বপ্নে যুগে দেখে, স্বপ্নে দেখে, কারণ ডিসির যে স্ত্রী খুবই সুন্দরী, পরমা সুন্দরী। এই সুন্দরী হওয়ার কারণে মানুষের সামনে বারো আর নজরও লাগে গেছে। কারণ হাদিস শরীফের মাঝে তকদির কোন জিনিসে পরিবর্তন যদি করতে চাইতো তাইলে নজরে পড়লো না, নজরিটা বড় মারাত্মক। তো নজর লাগতে লাগতে এবারে বিকালং হয়েছে, এবারে চেরা কুলচিত হয়ে গেছে, কেউ চেরার বা চাইতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, খায়ও না দায়ও না। ডিসির স্ত্রীর তবিল করাইতে শিক্ষা করাইতে কোনো কমতি নাই দেশে বিদেশে। এই সময় ব্রিটিশ সরকার আছিল, ভারত উপমহাদেশ আছিল, তো কোনো অসুবিধা নাই এগুলা করাইতে 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 হয় না, একেবারে জানবেজ্য হয়ে গেছেন গে, ক্লান্ত হয়ে গেছেন গে। তো ডিসির স্ত্রী রাত্রিবেলায় গুমর করে গেছে, গুমর করে যাওয়ার পরে স্বপ্নে যখন দেখে শেখ আল্লাহর ওলি সুরত ধরিয়ে আইছে। ও সুরত ধরিয়ে আমার ঘরে হইলা হবো, তোমার বেমার যদি কমাইতে হয়, এক আল্লাহর ওলি আজকে জেলের মাঝে তোমার ডিসি তোমার জামাইয়ের অর্ডার এখনের মাঝে হারানি হয়েছে, এনার যদি পানি ভরা তুমি খাই লিতে পারো, আর তার কাছ থেকে কোনো তেল তুমি ব্যবহার করে লইতে পারো, তোমার রোগ ওলা নিরাময় হইব। যে মৃত্যুর আগ পর্যন্ত এই রোগটার ফিরিয়াইতে নাই, তুমি যেন বড়মা সুন্দরী আসলায়, প্রত্যেক মানুষের দুঃখ তোমার প্রতি আছিল, কারণ মানুষ হইলে সুন্দরের পূজারী, তোমার ওলা পূজা করবা, তোমার দিকে মানুষের তাকাই তাকাইয়া খালি চাইতে থাকবা। বেটি ঘুম থেকে উঠছে, উঠিয়া ডিসি সাবর তো টাইম মতো ঘুম জাগাইছে, জাগাইয়া হয় তাই বেটির তো জানা নাই যে আল্লাহ আজকে গত রাত কোন আল্লাহর ওলির জেলের মাঝে আনছেন, বেটির তো জানা নাই। জাগাইয়া ডাক্কাই হয় ডিসি সাহেব এখন কিত হইছে কিত হইছে, বলে আজকে কোন আল্লাহর ওলিরে তুমি জেলের মাঝে দাখিল করছো নি? বলে আল্লাহর ওলি তো জানি না, এক মৌলানা বাগাত মৌলানা বশির আহমদ আমি জেলের মাঝে আনছি, এই আল্লাহর ওলি করি আমি জানি না। বলে আমি দেখলাম মুসলমানের এক ওলির মতো একজনাইয়া হযরত মাওলানা মুস্তাউদ্দিন বাগার সাহেব যে তাই মানে মামরু খানিরে দেখছেন, মারা গেছেন ও কয়েকদিন আগে। আমরা মহতমি মাসলা মাওলানা মাহবুব সাহেব মারা গেছেন, তাই তার বাবাই বলে কইছেন এই মাওলানা মামরু খানি রহমতুল্লাহ ইসলাম এই স্ত্রী যে স্বপ্নটা দেখছে যার সুরতে, তো আইয়া কইছেন যে আল্লাহর ওলিরে জেলের মাঝে হারাইছলাই, ও আল্লাহর ওলি যদি পানি ভরা তোমার দিলেন আর তাবিজ তুমি ব্যবহার খান করিলাও, তুমি বালা হয়ে যাইবা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। যাই হোক, ডিসি সাহেব শুনিয়া তা আশার আলো ডাকছে, কত কম্বিনেশন করিয়া এই বৌরে তাই নানছেন, কারণ মানুষ সুন্দরের পাগল, সুন্দরের পিছনে সব মানুষ থাকে, সব কিছু পাওয়া যায় কিন্তু সুন্দরীটা পাওয়া যায় না। দ্বন্দ্বগত আপনি বলতে পাইবা, সব কিছু পাইবা কিন্তু সুন্দরীটা ফিরাইয়া আনতে পারতেন না, দূরিয়ে রাখতে পারতেন। তো ডিসি সাহেব ফজরের নামাজ পড়িয়া তান্তার পড়ার দরকার না, নামাজ পড়ার পরে নামাজের সময়ের পরে শায়েখে বাগা রহমতুল্লাহ আলাইহির খেদমতে পাঠাইছেন। তো শায়েখে বাগা রহমতুল্লাহ আলাইহির খেদমতে যখন পাঠাইলা, শায়েখে বাগারে কইলা ওলা একজনে স্বপ্নে দেখছে ডিসির বউ কইলে হয়তো নাও দিতে পারেন, কইতে যান পানি ভরা দিলেইছেন, তেল তাবিজকে লিখে দিছেন। কিতাবের মাঝে লেখা আছে, শায়েখে বাগান নাম ধরে এখানে লেখা আছে, আল্লামা মামুনুর খানি রহমতুল্লাহ কথা উল্লেখ নাই, কিন্তু তার ছেলে হয়েছেন যে বউয়ে যে স্বপ্নে দেখছে যে অলির সুরতে, এই নিয়েছিল আল্লামা মামুনুর খানি রহমতুল্লাহ। যেমনে দিছেন হু
পানি পড়া আর তাবিজ দিছেন। আমরা অতিথি সবাই কত শায়েখের দাড়ি পানি সব গোলাপগঞ্জর করব। তো যেমনে পানি পড়া দিছেন আর তাবিজ দিছেন, দিতে দেরি হয়েছে, কমতে দেরি হয়েছে না। সকালবেলায় দিতেও ভালো হয়ে গেছে। যেমনে বালা হয়েছেন, বালা হওয়ার সাথে সাথেই দিয়ে হয় যে আল্লাহর অলিরে দরিয়া তুমি আনছো, আরো অলি ওগুলোর উপরে তোমার ওয়ারেন্ট আছে, এগুলো যদি তুমি প্রত্যাহার না করো, তুমি ভবিষ্যৎ কোনো সন্তানাদি হয়ে যায় নাই, তোমার বালে তো নাই। তো এত বড় অলি ইসলাম আল্লামা শাইখ নামরাখানী রহমতুল্লাহ আলাইহি অত বড় অলি ইসলাম। তো এখন বিবিএ হইলে বাগার সাহেবের যদি এখান থেকে আপনার বেকুসুর খালাস না দেন, আর এই মামলার মধ্যে আল্লামা মৌলানা রহমতুল্লাহ নামও হল আছিল, গৌরপুরি সাহেবের নাম আছিল, কাতিয়ার সাহেবের নাম আছিল, গাজীপুরি সাহেবের নাম আছিল, সবের যদি বেকুসুর খালাস না দেন, আপনার গৌর আমরা করতাম না, এখান থেকে আমি হরিয়ে দিব। যাই হোক, শেষ পর্যন্ত আল্লামা শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহি বেকুসুর খালাস দেব হইতো 1 মিনিট ইজলাসও তুল হইছে। এখন বিচারপতি আসলে আব্দুল মুক্তাদির, আল্লামা মামরখানি হল গেছেন ইকানোর মাঝে। ইজলাসও তুলাওয়ার পরে তো আল্লামা বিচারপতি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? তা বলে আমার নাম বশির আহমদ। বলে তুমি টেলিফোনত তার সরকারি যেগুলো শীর্ষনি? বলে আমি শীর্ষি না। বলে সাক্ষী কিতা? যেমনি উপরে দিয়ে খোল্লা তুলা মারছেন, বিচারপতি শেয়ার লইয়া পিছনের দিকে পড়ে গেছে। এখন ব্যস্ত হয়ে গেছেন বিচারপতির এলিয়া। শেষ পর্যন্ত বেকসুর খালাস শায়েখে বাগা শতান অনুসারী আল্লামা মামরখানী গৌরপুরি শায়েখে কাতিয়া, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা যেহেতু প্রতিষ্ঠান নাই, এটা হইলে আল্লামা শায়েখে মামরখানী রহমতুল্লাহ প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এটা দীর্ঘজীবী হরক। আমরা দেশে বিদেশে যারা আছি, আমি নগণ্য হিসাবে সবার কাছে আমি আশা করি এটার যত সাহায্য সহযোগিতা লাগে আমার খানদান থেকে, আমার থেকে যা কিছু করা লাগে, আমরা এটা রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন বদিন তরক্কি এনায়েত ফরমাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো শিবানী লক্ষ্য।